দেখা শুরু করা লাগবে। তবে দেখতে পাচ্ছি না আমি। এগুলি 3 মাসের ফুল হিস্টোরি, 3 মাসের সামান্য হিস্টোরি। তো ক্রিপ্টো ট্রেড যারা করবেন ভাই, আসলে ক্রিপ্টোতে লস হওয়ার চান্সেস থাকে হাই, হাই। কারণ এগুলি আপনারা গ্যাম্বলিং করবেন কেমন, যে ধরেন আমার কাছে টাকা আছে, ধরেন ঠাস করে আছে, এই মার্কেট দেখতেছি, লেবার এখানে বেশি নিয়ে আসে ভাই, অন্যটাতে যাই, গায়েব করে দেবেন এই টাকা। ধরেন এখানে আপনি দেখতেছেন ভালো লাগতেছে ক্রিপ্টো, হ্যাঁ ভালো লাগতেছে, ভালো লাগতেছে কি রে, এখানে ক্যান্ডেল আছে, দিলেন, লেভারেজ আছে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, মারলেন লং। আর লিকুইডিটি আপনারা কি করবেন তখন, এত করে মারবেন ভাই। লিকুইডেশন করলে তখন খেয়ালই করেন আপনারা যে নিচে যে লিকুইডিটিটা আছে, আর আপনি যে লিকুইডিটি হয়ে যাবে কতই, সেটা খেয়াল করেন না, হ্যাঁ করে মেরে দেন। তো আমি খেয়াল করেছি 0.04 আমার লিকুইডিটি আছে, কি করলাম যে ঠাস করে যে কেউ আছে মানে ঠাস করে এবার দেবে, দেওয়ার পরে ট্রেড ওপেন হোক বা না হোক, মানে এই যে মার্কেট ধরেন যে আমি একটা নেব, অবশ্যই মার্কেট একটু হলেও আপে যাবে, এটা না দেখে নিচ্ছি। আচ্ছা নিলাম, আপনাদের দেখার স্বরূপে আমি নিলাম। দেখেন সাথে সাথে যখন ট্রেড ওপেন হয়ে গেল, আমার লস কমতে গেছে। যদি আমি এখানে লেভারেজটা বেশি নিতাম, অনেক প্রফিট দেখাইতো, কিন্তু অনেক লস দেখাতো। এই দেখেন, যদি এ দেখেন বাই চান্স আমি আপনাদের দেখানি স্বরূপ আমি নিছি, তাও আমি ধরেন না জেনে নিছি, নেওয়ার পরেও আমি একটা কাজ করে রাখি দেই, $10 প্রফিট টার্গেটে দিয়ে রাখি। কি $10 একটা প্রফিট টার্গেট দিয়ে রাখি, দেখি হয় নাকি, কেমন হয়। যদি না হয় তাহলে তো লস এখানে। যাবে নাকি তা জানি না, মনে হয় যাবে না, অবশ্য দিয়ে রাখি। লস দেখাচ্ছে, মানে মার্কেট যদি একটু এখানে নামে, আমার কি মনে হচ্ছে যদি নেমে পড়ে তাহলে বড় লস দেখাবে আমার। কত বড় লস, মার্কেট যদি ফুল নামে প্রায় $62, অল্পই, বেশি না। এখানে নামলে $10, এখানেও যদি নামে $4, তাহলে লাস্টে যে উইকনেসে মার্কেট এখান থেকে আপ যাওয়ার চান্সেস আছে। তো একটু যদি যাই $10 প্রফিট হবে, আপনাদের দেখানোর সাথে দিলাম, তাও প্রফিট হলে আমারই ভালো। বাস, এখন এইভাবে আপনারা ট্রেড নিয়েন, নেওয়ার পরে মার্কেট দেখে আন্দাজে কোন প্রফিট করলেন। আমি প্রফিট করে ফেলছি, ধরেন এখানে নিচ্ছি $10 প্রফিট করছি। এখন এখন টাইম হচ্ছে বিকাল টাইম, প্রফিট নিচ্ছি, সুন্দর করে উঠে যাব। যাওয়ার পরে কি করব, সুন্দর করে উঠে যাওয়ার পরে রাত্রে আসবো, রাত্রে এসে আবার ক্লিক করব বাইন্যান্সে। বাইন্যান্সে ঢোকার পরে এখানে আসবো ফিউচারে, আসার পরে আবার ওই মানে কিছু না বুঝে একটু তাড়াহুড়া করে বসে না থেকে এই যে এভাবে ট্রেড নেব। ট্রেড নেওয়ার পরে যে এরকম লিভারেজ দিয়ে ট্রেড মারিয়ে দেবো, যে $10 প্রফিট করেছিলাম গায়েব, সাথে আরও এক্সট্রা $5 ফি নিয়ে নেবে, মানে হচ্ছে ফি না, আপনি হচ্ছে এক্সট্রা আরও $5 লস দিয়ে দেবেন, $15। তো কথাটা হচ্ছে এটাই যে ক্রিপ্টো ট্রেড করতে হলে মাথা ঠান্ডা থাকা লাগবে, প্যানিক সৃষ্টি হওয়া যাবে না, আর আপনার এমন টাকা লাগবে যে টাকায় কোনো দাবি থাকবে না ভাই। যে কারণ একজন লোক বিজনেস করতে গেলেও লস খায়। আমি এখানে কি অ্যানালাইসিস বাদে আমি ট্রেড করতেছি, লস খাবোই, অবশ্যই লস খাইতে পারি। আর যারা অ্যানালাইসিস, যে আমার অ্যানালাইসিস যে আমি এখানে মার্কেট যাবে, আমি অ্যানালাইসিস করতেছি 2 ঘন্টা ধরে, এখানে মার্কেট যাবে, আমি মার্কেটের জন্য 2 ঘন্টা বসে আছি, প্রফিট দিয়ে দেবে মার্কেট। কিন্তু আপনি আসলেন 5 মিনিট বসলেন, আর 1 মিনিট বসলেন, দেখলেন, ঠাস করে মারলেন, কিংবা বড় লেভারেজ নিলেন, জুয়ার মতো করে মারি দিলেন, হলো না তো। বসতে হবে, দেখতে হবে, টাইম দিতে হবে। আপনি কোনো বিজনেস দেখছেন যে টাইম না দিলে হয়? আপনি এখন একটা গরু পালেন, গরুকে না খাতে দিয়ে ধুয়ে দেন, কিংবা গরুর যত্ন না নেন, গরু কি মোটা তাজা হবে? হবে না। সে অনুযায়ী যদি আপনি এখানে সময় দেন, তাহলে হচ্ছে এখান থেকে আপনার প্রফিট দিবে। অত এটা লসে আসবে, তাও থাক, এটা সমস্যা নেই। দেখার জন্য একটু আমি দিলাম, পরে কেটে দেবো মানে। তো যারা ক্রিপ্টো ট্রেড করতে চান আসলে হচ্ছে ভালো, তবে ডিফিকাল্ট হচ্ছে যে আপনার যে এটা আছে, আপনার যে মানি ম্যানেজমেন্ট, আপনি যে মানি, আপনার যে টাকা লাগবে, আপনি যে টাকা দিয়ে ট্রেড করবেন ভাই, ওটা দাবি ছেড়ে দিতে হবে, তাহলে আপনি ট্রেড পারবেন। আপনি ধরেন যে ফ্যামিলিতে টাকা নিছেন, তখন আপনি চিন্তায় থাকবেন কেমন, যে ধরেন আমি আপনাদেরকে বুঝাই যে ফ্যামিলি থেকে আপনি টাকা নিলে কিভাবে ট্রেড করলে কি সমস্যা হবে।
প্রথমত ফ্যামিলি থেকে আপনি টাকা নিয়ে ট্রেড করলে মারা খাবেন আমার মতো। বাস আমি ফ্যামিলি থেকে টাকা নিছি সেজন্যই বলতেছি কি সমস্যাটা হবে আপনাদেরকে। আপনারা ফ্যামিলিতে টাকা নিয়ে ট্রেড করবেন, ভালো কথা, নিছেন, নিলেন, ধরেন যে আপনি ফ্যামিলিতে টাকা নিছেন $1000 নিছেন। এখন নেওয়ার পরে এটা দিয়ে আপনি ট্রেড করবেন। আপনি অ্যানালাইসিস খুব ভালো পারেন, আপনি স্পট ট্রেড খুব ভালো পারেন, আমি তো ফিউচার দেখাইছি এতক্ষণ, আপনি স্পট ট্রেড খুব ভালো পারেন। ওকে, আপনি স্পট ট্রেড খুব ভালো পারেন, স্পট ট্রেড আপনার খুব ভালো হয়, আপনি স্পট ট্রেডই করবেন সাধারণভাবে। আপনাকে বোঝাই কি, আপনি ফিউচার না করলেন, ফিউচার করলে হয়তো আপনারা নতুন অবস্থায় যারা পারলেন না, আপনারা যারা শিখছেন তারা জানেন। এখন করার পরে আপনার অ্যানালাইসিস হচ্ছে যে স্পট কয়েন এরকম হয়ে আস্তে আস্তে এত নিচে নামছে। এখন আপনার অ্যানালাইসিস হচ্ছে এখানে যাবে, এখানে যাবে, কিন্তু আপনি কি করলেন, এই জায়গাতে বাই করছেন, বাই করছেন, বাই করছেন, বাই করার পরে এটা হলো না, তার উল্টাটা হলো, মার্কেট এখানে চলে আসলো। এখন এখানে চলে আসার পরে কি হয়েছে, আপনার প্যানিক সৃষ্টি হয়েছে। কেন প্যানিক সৃষ্টি হয়েছে? বুকে আপনার ব্যথা শুরু হয়ে গেছে। কেন? আপনি ফ্যামিলিতে টাকা নিচ্ছেন, যদি আরও নিচে নামি পড়ে আপনি ভাবতেছেন না। তখন এখানে আসার পরে এই জায়গাটায় ধরেন আমি মার্ক করে দিয়ে চলে যাই যাতে বুঝার সুবিধা হতে, আপনি এই জায়গায় বাই করেছিলেন। এখন আপনার মনে হচ্ছে না মার্কেট এখানে চলে আসবে না, আমার তো সব টাকা লস খাই যাবো না, ফ্যামিলিকে কি জবাব দেবো না, লস কত আছে, $200 লস আছে, আমি কেটে দিই, পরে কামিয়ে নেবো না। হ্যাঁ, এটা ভেবে আপনি এই জায়গাতে সেল করেছেন, আবার এই জায়গাতেই বাই করছেন, সরি বাই এখানে করছেন, কিন্তু এই বাই করছেন এখানে, মার্কেট নামছে এখানে। তো এখানে যখন আপনি আবার এখানে আসার পরে আপনি কি করলেন, সেল, কি করলেন, সেল করে দিলেন। কারণ এখানে সেল করার পরে একটা মজার বিষয়, তখন মার্কেট গেছে কি, আপনি যে লেভেলে কিনছেন তার চাইতে উপরে চলে গেছে, এখানে এখানে চলে গেছে। এখন এখানে যে আপনার $200 লস হলো, আপনি ভাবলেন তখন লস দেওয়ার সময় আপনি ভেবেছিলেন যে ভাই আমি পরে রিকভারি করে নেব, অন্তত গেলে ফুল টাকাটা বাঁচাই, এই চিন্তাটা করতে যাই ভুল হয়েছে। কারণ আপনার টাকা তো আপনার নিজের না, আপনি ফ্যামিলি থেকে নিছেন, কিংবা আপনি লস গেলে ফ্যামিলির লোক চেঁচাবে, কিংবা আপনি ডিপ্রেশনে পড়ে যাবে। তো এই জন্যে ধরেন যে এটি সর্বোচ্চ বড় ভুল, যে টাকাটা আপনার এমন হতে হবে যে আপনি ফুল কনফিডেন্সলি আপনি ট্রেড করতে পারেন, কোনো চিন্তা থাকবে না। আর পরে মার্কেট বুম করলো, পরে তখন আপনার কি হলো, আরও আফসোস হলো, কি কি করলাম, আমি কি কাজটা করলাম যে মার্কেট এখন আপ গেল, কি করলাম, আমি যদি এইখানেও সেল করতাম তাও ভালো হতো। কিন্তু আপনি তো এখানেও সেল করতে পারেন নাই, আপনি বাই করছেন এখানে, সেল করছেন এখানে, প্যানিক সৃষ্টি হয়েছে, কিন্তু মার্কেটে এখান থেকে আরও উপরে চলে গেছিল, তাহলে আপনি যা দিয়ে বাই করছেন তার ডবল হয়ে গেছিল না টাকা। আপনি $1000 দিয়ে বাই করছেন, মার্কেট এখানে গেছে, আপনি এখানে সেল করলেও আপনার প্রফিট হচ্ছে 800 থেকে $900। এটা কোনো বিজনেস, কোনো চাকরি করে কোনো সম্ভব না ভাই। কোনো চাকরি করে এক মাসে $900 প্রায় ইনকাম করা কষ্ট, কিন্তু আপনি অ্যানালাইসিস জানেন, আপনি 2 মাস 3 বছর, 2 বছর 4 বছর 5 বছর আপনি সময় দিচ্ছেন মার্কেটে, আপনি অ্যানালাইসিস জানেন, আপনি এক মাস হোল্ড করে রাখলেও আপনি প্রফিট, কিন্তু আপনি ফিউচার জানেন, আপনি এখানে বাই করছেন, এখানে সেট লস করে দিয়েছেন, তাও প্রফিট। তো স্পট ট্রেডের ক্ষেত্রে যারাই ট্রেড করবেন, আমি সাজেস্ট করব ভাই নিজের ব্যক্তিগত মানি থাকলে অনেক ভালো। যেমন এখন আমি আমার নিজের টাকা ধরতেছি, আস্তে আস্তে যাতে ফুল নিজের ফান্ডিং ব্যালেন্সটা ফুল হয়ে যায়, আর পরিবার থেকে যা টাকা নিছি ওটা দিয়ে দেবো, দিয়ে নিজের মতো করে ট্রেড করলে খুব ভালো হবে, খুব। তো আপনারা ওইভাবে ট্রেড না করে এইভাবে করবেন, যখন নিজের টাকাটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে মার্কেট আস্তে 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 আপনি বুঝে গেছেন, এখানে বাই করলেন, একটু গেছে কোনো সমস্যা নাই, লস গেছে ঠিকই, আর উপরে যাবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য না ধরে রেস চালা নামতেছে, হে ক্লোজ করে দেই, এটা ধৈর্য ভাই, ধৈর্য ধরতেই হবে ভাই। এতদিন এখানে কত টাইম, ধরেন যে আপনি 1 ডেতে কিনলে আপনার এখানে প্রায় 10 দিন, 10 দিনের ভিতরে মার্কেট
10 না, সরি, 1 মাস। 1 মাসে মার্কেট আপ যায়। দেখুন মার্কেট ধরেন যে আমি ARTX কিনছিলাম, ARTX কিনছিলাম, ARTX, এই যে এটা কেনার পরে এটা অনেক উপরে গেছে ভাই, অনেক, মানে যা দিয়ে কিনছি ভাই, যদি রেখে দিতাম তাহলে 3 মাসের প্রফিট 3 মাসে আমার বসে থাকা লাগতো ভাই, কোনো দরকারই ছিল না। বাই করা ছিল আমার এখানে ভাই, এখানে, এখানে বাই করা ছিল, বুঝতে পারছেন ভাই? প্রায় এটা কত দিন হচ্ছে, প্রায় 2 মাস কিংবা 3 মাস, ধরেন যে এখানে দাঁড়ান দেখে নি কত দিন হচ্ছে। এখানে বাই করা ছিল এই যে 70 দিন, 3 মাস, না সরি 3 মাস না, খালি গোলমাল হয়ে যাচ্ছে, 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন যদি আমি হোল্ড করে রাখতাম, 10 দিনও না, ধরেন যে আমি কতদিন হোল্ড করতাম, এখান থেকে মার্কেট হচ্ছে না, তাহলে আমি যদি এই কয়দিন হোল্ড করতাম, 48 দিন, 2 মাস, তাহলে হচ্ছে আমি ইনভেস্ট করছিলাম প্রায় $600, $600 ইনভেস্ট করছিলাম। তারপর হচ্ছে $600 ইনভেস্ট করার পর এটা যে ফান্ড করছে 8 8 16, আমি যদি 16তে সেল করতাম, 16তেও সেল করতাম এখানে, তাও ধরেন যে আমার $600 প্রফিট, মানে মোট আমার ব্যালেন্স হয়ে গেল কত, 1200। তাহলে আমি কোন কোন চাকরি আছে বলেন $600 দেয়? 2 মাসে $600 তো ভাই আমার স্কুলের টিচারও পায় না। 2 মাসে $600, আর $600 বাংলায় কনভার্ট করলে আরও 10,000 টাকা বেশি হয়ে গেল। $600 হচ্ছে আপনার প্রায় 70,000 টাকা। তাহলে 70,000 টাকা আমার স্কুলের স্যাররাও বেতন না, 50,000 টাকা বেতন। তো ক্রিপ্টো ট্রেড যারা বুঝে ভাই অনেক বেটার ভাই। আর আমি আপনাদের আমি তো নতুন ভিডিওটা ছাড়তেছি, তো আপনাদের জন্য আরও আস্তে আস্তে ভালো করে ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি চান ইনশাল্লাহ, আমি নতুন শুরু করছি, মানে ভিডিও আপলোড করা শুরু করতে চাচ্ছি। তো ট্রেড করি, আমি প্রতিদিন নিয়মিত ট্রেড করি। আমার কথা হচ্ছে আপনারা যে ক্রিপ্টো ট্রেড শিখবেন, আপনারা ফ্রিতে শিখবেন, ইউটিউব থেকে অন্য অন্য জায়গা থেকে শিখবেন, কিন্তু একটাই কথা, আপনারা প্রিমিয়াম গ্রুপ এগুলো হাবিজাবিতে জয়েন হওয়ার কোনো দরকার নেই। এগুলো ভুয়া। ভুয়া বলতে কেমন ভাই, আপনি আপনি অন্যর পারে নির্ভরশীল করে কোনো সময় টাকা ইনকাম করতে পারবেন না ভাই। আমি সাব্বির, ধরেন আমি সাব্বির আজকে আপনাকে ট্রেড নিলাম, নিলেন এখানে, নিলেন, কিনলেন আপনি, ধরেন বাই করলেন এখানে, বাই করলেন এখানে, বাই করলেন আপনি, আমার কথায় আপনি বাই করলেন না, আমার কথা আপনার বাই করা যাবে না ভাই, এটাই বড় ভুল। আমি এখানে বলবো ঠিক আছে, তবে এটা আপনার নিজের অ্যানালাইসিস করতে হবে যে ভাইয়ের কথা কতটুকু সঠিক। ভাই এখানে বলতেছে যে এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে লিকুইডিটি আছে, লিকুইডিটি অর্ডার ব্লক, তো অর্ডার ব্লক আছে, তো কেমন হয়? ভাই বলতেছে, আমার নিজের অ্যানালাইসিস বলতেছে আপ যাবে, তখন আপনি বাই করতে পারবেন। কিন্তু আপনি ফুল আমার উপর নির্ভরশীল করে বাই করবেন না, এটা আমি আশা করি না ভাই, এটা আমি আশা করি না ভাই। আপনাদের জন্য টেন নিয়েছিলাম ভাই, প্রফিটে আছি ভাই, আপনাদের দেখানোর জন্য টেন নিয়েছি, প্রফিটে আছি ভাই। প্রথম ভিডিও করতে লাগি, ভিডিও বানাতে লাগি, আপনাদের জন্য ভিডিও বানাতে লাগি, হতে লাগি, প্রফিট দেখাচ্ছে। তো আশা করি ভাই আমি ভিডিও ছাড়বো। প্রথম ভিডিও তো কিছু বলতে পারলাম না ভাই, কথাই কিছু জড়তা হলো ভাই। কোনো সমস্যা হলে বলবেন যে ভাই আপনার এই জায়গায় ভুল আছে। আর বাইন্যান্স সম্পর্কে, বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, বিটগেট, গেট.io, এগুলো এক্সচেঞ্জার সম্পর্কে আপনাদের যেটা যেটা লাগবে ভাই, মানে কি জানতে চান সেটা অলরেডি আপনারা কমেন্টে জানাবেন ভাই, যেটা আপনার জানতে মন চায়। আপনাদের যেইটা কমেন্ট বেশি করে আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। কারণ আমি প্রায় 2 বছর ধরে, প্রায় 2.5 বছর 3 বছর ধরে আসি, প্রায় 2 বছর ধরে আমি প্রতিটা এক্সচেঞ্জারে ট্রেড করতেছি। আর বলবেন যে কে ভাই প্রতিটা এক্সচেঞ্জারে ট্রেড করে কী মজা পান? ভাই আমার এটা ভাল লাগে ভাই। কোনটা কেমন, কোনটার মানে কীরকম ফ্যাসিলিটি কেমন ভালো লাগে, এটা এটা আমি জানি ভাই। যেমন কুকয়েন, বিটগেট আছে আমার এখানে কেবল 3টা আমার অ্যাকাউন্টই আছে, তবে কেবল কুকয়েন যেটা আছে ভাই, এটার হচ্ছে গ্রাফিক্স ভালো না ভাই। মানে একটা যে এক্সচেঞ্জার তাদের গ্রাফিক্সটা খুব ভালো থাকা লাগে, হার্ড থাকা লাগে। বিটগেট এটার গ্রাফিক্সটা কুকয়েনের চাইতে এটার গ্রাফিক্সটা একটু ভালো লাগে ভাই। তার চাইতে ভালো লাগে ভাই বাইন্যান্সের গ্রাফিক্স, এটা হলো আরও ভালো লাগে। কারণ বাইন্যান্সে এত সুন্দর চকচকা, মানে ঝকঝকা, কোনো একেবারে খুঁত নেই। তবে
এর গ্রাফিক্স অ্যাপসের ডিজাইন অনুযায়ী ভাই এটার ফি অনেক একটু বেশি, এটার ফি কম, এটার ফি কম, তবে বাইন্যান্সের ফি অনেক বেশি। আর বাইন্যান্স যে দেখাচ্ছি, এটা আমার আসলে ভুল হয়েছে, বাইন্যান্স দেখানো উচিত নয়, সমস্যা নাই। তো আল্লাহ হাফেজ। পরে আবার আপনারা ভিডিও চাইলে আস্তে আস্তে ভিডিও ছাড়বো, আর আপনারা চাইলেও ভিডিও ছাড়বো, না চাইলে